আসছে পরবর্তী খবরে বিকল খাবার জলের সোলার পাম্প আর সোলার পাম্প দিয়ে যে জল আসছে সেই জল খাওয়ার অযোগ্য বলেই অভিযোগ। ফলে খাবার জল পাচ্ছেন না এলাকার মানুষ। যে ছবি আপনারা দেখছেন এই ছবি মাথা ভাঙার হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের কদমতলী এলাকার। আর সাধারণ মানুষ তারা তো সব থেকে ক্ষতিগ্রস্ত। কি অভিযোগ করছেন, কি বলছেন তারা, শোনাবো একবার। জল খারাপ, জল ভালো না, আর বসাইছে অল্প বসাইছে, ঠিক আছে। আর ঠিকাদার সব দিনই নিয়ে গেছে, এখন বাড়িতে টিউবওয়েলের জল খাতেছি ফিল্টার করে। কি চাইছেন আপনারা? আমরা ভালো চাইতেছি, জল যেন ভালো হয়, যেন পাবলিক এখানকার খেতে পারে জল। এখন জল মানুষ খেতে পারে না, লাল আয়রনে ভর্তি। তো এখন জল কোথা থেকে খাচ্ছেন আপনারা? এখন টিউবওয়েল থাকে, কিন্তু কেউ কিছু উদ্যোগ নিচ্ছে না। কিছু উদ্যোগ নিয়ে এসছে না। যে ছবি দেখছেন একেবারে খাবার অযোগ্য জল, হলুদ রঙের জল বেরোচ্ছে, নোংরা জল বেরোচ্ছে। আমাদের প্রতিনিধি রাজেশ আমাদের সঙ্গে রয়েছে। রাজেশ, কতদিন ধরে এই সমস্যা রয়েছে? এখন এই যে সাধারণ গ্রামবাসী যারা রয়েছেন তারা তো বলছেন, যে অভিযোগ করছেন, তারা চাইছেন ভালো জল চাই তাদের, কি জানা যাচ্ছে? দেখো জুনেলা, মাথাভাঙা 1 ব্লকের হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের কদমতলী এলাকায় কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের সুষ্ঠু অর্থাৎ বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা দিতে কিন্তু এই সোলার পাম্প বসানো হয়েছিল প্রায় 1 বছর পূর্বে। স্থানীয়দের যেটা অভিযোগ, যে এটা বসানোর কয়েক মাস পরেই কিন্তু খারাপ হয়ে যায় এই সোলার পাম্পটি, যার ফলে কিন্তু যে আয়রন বেরোচ্ছে, আয়রনযুক্ত জল, সেই জল একেবারেই খাওয়ার যোগ্য না। এই জল খেলে পেটের সমস্যা সহ বিভিন্ন রোগ ব্যাধিতে তারা আক্রান্ত হবেন, যার ফলে কিন্তু নলকূপের জল তাদের খেতে হচ্ছে, সেই জলেও আয়রন রয়েছে। অর্থাৎ স্থানীয় গ্রামবাসীদের সুবিধার্থে স্থানীয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে তাতে কিন্তু কোনো কাজ আসছে না গ্রামবাসীদের, তারা সেই জল খেতে পারছেন না। তাই দ্রুত যেন সেই সোলার পাম্পটি সংস্কার করে খাওয়ার যোগ্য জল যেন সেই সোলার পাম্প দিয়ে আসে, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে বিষয়টি নজরে রয়েছে, দ্রুত সেই সোলার পাম্পটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। একেবারে ধন্যবাদ রাজেশ। জলের আয়রনটা এত বেশি না, যার জন্যে একদম লালচে হয়ে গেছে, টোটালটি ট্যাঙ্কিগুলো লালচে হয়ে গেছে। মিটিং করে সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে, এগুলো যে পাম্পগুলো এরকম সমস্যা আছে সেগুলোতে আমরা রিপেয়ারিং করে যাতে সুষ্ঠুভাবে মানুষের পরিষেবার যোগ্য হয়, আমরা সেই ব্যবস্থা করছি আর কি। সরকারি বিধিনিষেধকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালি আর পাথর। জেসিবি আর্থ রিমুভারে বসিয়েই অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে। যে ছবি দেখছেন বানারহাটের ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি নদীতে, পুলিশের সামনেই অবৈধভাবে বালি পাথর তোলার অভিযোগ উঠছে। সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালি পাথর, এমনটাই অভিযোগ উঠছে। ঠিক কতদিন ধরে এই ঘটনা ঘটছে, প্রশাসনের সামনে কিভাবে এই ঘটনা ঘটছে? রকি আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি রকি আরো বিস্তারিত বলবে। রকি, জুনেলা, বানারহাট থানার অন্তর্গত চামুরচি ফাঁড়ির এলাকায় যে চামুরচি নদী রয়েছে ভুটান সীমান্ত লাগোয়া, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে চামুরচি ইকো পার্ক গা ঘেঁষে কিন্তু যে এলাকা রয়েছে, সেখানে বড় বড় মেশিন আর্থ রিমুভার বসিয়ে কিন্তু নদীর বুক খালি করে দেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে বড় বড় গর্ত। সেখান থেকে বালি পাথর লুট হয়ে সেই পাথর বালি কিন্তু ভুটান নাম্বার গাড়িতে, অন্যান্য গাড়িতে ওভারলোডিং হাতি লোড দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। পুলিশ নাকা চেকিং, এমনকি বানারহাট থানা সামনে দিয়ে, আর চোখে কালো কাপড় বেঁধে বসে রয়েছে প্রশাসন, এমনটা কিন্তু অভিযোগ করেছে বিরোধীরা। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকায় বালু মাফিয়াদের দাপট চলছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসন কোন রকম ভূমিকা নিচ্ছে না। তোমাকে একটি বড় একেবারেই রকি শুনবো, কিন্তু এই পুরো বিষয়টি তুমি যেমনটা বলছিলে, আর ভিডিও বানারহাটের ভিডিও তিনি কি বলছেন শোনাবো একবার। সেটা আমরা বিএলও সাহেবকে আমার বলা আছে, ওনাদের দপ্তর থেকেও রেগুলার ওনারা বলছেন সেটা ইন্সপেকশন করেন ওনারা, এবং আমি আইসি সাহেবকেও এ বিষয়ে বলবো যাতে আপনাদের এই ইললিগাল অ্যাক্টিভিটি বন্ধ হয়। বানারহাটের ভিডিও তিনি বলছেন যে বিএলআরও কে বলা আছে, তিনি কি বলছেন শোনাবো। আর্থ রিমুভার বসিয়ে নিয়ে বালি পাথর তুলছে। আর্থ রিমুভার বসানো যায় নদীতে? না, যায় না। আমি ওখানকার ওসিকে
চামুচি ওদিকে বলেছি দেখার জন্য, উনি দেখছেন ব্যাপারটা। আবারও চলে যাবো রকির কাছে। রকি, বিডিও বলছে বিএলআরও, এবং বিএলআরও কে যখন বলা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে, তিনি তখন বলছেন যে তিনি ওসিকে জানিয়েছেন। তাহলে একে অপরের দিকে কি দায় চাপিয়ে যাচ্ছেন? একদম জুনেলা, একে অপরের দিকে কিন্তু দায় চাপিয়ে দিচ্ছেন। যদিও দিনে দুপুরে রাজ্য সড়ক, জাতীয় সড়কের উপর দিয়ে পুলিশ প্রশাসনের চোখের সামনে দিয়ে কিন্তু এই অবৈধ কাজগুলি চলছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, যে সকল ডাম্পারগুলি সেখান থেকে বালি পাথর লোড করে যাচ্ছে, শুধু সেগুলো যে আন্ডার লোড তেমনটা নয়, একে তো অবৈধ বালি, তার উপরে ওভারলোডিং গাড়ি চলছে রাস্তার উপর দিয়ে, আর প্রশাসন নজর দিচ্ছে না। তোমাকে বলে রাখতে চাইবো, ভুটান নাম্বারের যে সকল গাড়ি সেখানে ব্যবহার হচ্ছে, এক্ষেত্রে কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে ইন্টারন্যাশনাল বালিপাথর মাফিয়ারা কিন্তু এর সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ ভুটানের যে সকল ভুটান নাম্বারের গাড়ি, সূত্রের মারফত প্রশাসন তরফ থেকে জানা গিয়েছে যে ভুটানের গাড়ি কিন্তু এভাবে চলাচল করতে পারে না। কারণ ভুটানের যদি কোনো গাড়ি ভারতের সীমান্ত বা ভারতের রাস্তা দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পারমিট তাদের রয়েছে। কিন্তু ভারতবর্ষে ঢুকে নিয়ে এভাবে কোনো নদীর বুক থেকে বালিপাথর তুলে নিয়ে অবৈধভাবে কিন্তু কাজকর্ম করতে পারে না। আর এইভাবেই যদি বালি পাথর যদি এইভাবে অবাধে যদি চুরি হয়ে যায়, পাচার হয়ে যায়, তাহলে তো পরিবেশের ওপর চাপ পড়বে। পরিবেশবিদ তিনি কি বলছেন শোনাবো। পকলিন লাগিয়ে, জিসিবি লাগিয়ে যে হারে মাল তোলা হচ্ছে, তাতে একটা সময় বাস্তুতন্ত্র নষ্ট হবে, নদীর গতিবিধিটা চেঞ্জ হতে পারে। সেখানে কী হবে, বর্ষাকালে একটা জল জমবে, জল জমতে গেলে কিন্তু কোনো বন্যপ্রাণীও মারা যেতে পারে, কিন্তু কোথাও মানুষও মারা যেতে পারে। সেই এলাকায় আবার একটা ইকো ট্যুরিজম তৈরি করা হয়েছিল, সেই নদীর গতিবিধির জন্য ইকো ট্যুরিজমের পাঁচিলও ভেঙে যায়। তো তাতে বোঝা যাচ্ছে যে নদীর গতিবিধি কোথাও কখনো কোনো দিকে চলে যেতে পারে। আমরা চাই অবিলম্বে প্রশাসন এটাকে নজর দিক। পরিবেশবিদ বলছেন বাস্তুতন্ত্র এইভাবে যদি বালি পাচার হয়, পাথর পাচার হয়, তাহলে বাস্তুতন্ত্র নষ্ট হবে। আর এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। আমরা মনে করি এই যে এখানে পুলিশের সহযোগিতা রয়েছে, তা না হলে নাকের ডগায় পুলিশের নাকা চেকিং থাকা সত্ত্বেও পুলিশের কোনো তৎপরতা নেই, প্রশাসনিক আধিকারিকরা কোনো তৎপরতা নেই। এর থেকে পরিষ্কার যে এখানে শুধুমাত্র ব্যবসায়ী নয়, ব্যবসায়ীর আড়ালেও এখানে কতিপয় তৃণমূল কংগ্রেসের নেতারা এবং পুলিশ আধিকারিকরা এবং প্রশাসনিক আধিকারিকের সাথে যুক্ত। তা না হলে এভাবে দিনের বেলা এভাবে চুরি করা সম্ভব না। যে এগুলো যদি হয়ে থাকে, এগুলো অবশ্যই প্রশাসনের দেখা উচিত। চামুরচি আলাদা ব্লক হলেও বিএলওর সাহেব হচ্ছে ধূপগুড়ি আন্ডারেই আছে। বিএলওর সাহেবের সঙ্গে আমরা কথা বলবো, বিএলও সাহেবকে বলবো এবং অবশ্যই বিষয়গুলো দেখে কঠিনভাবে এর ব্যবস্থা নেই। বিজেপি কী বললো সেটা নিয়ে বড় বক্তব্য নয়, যারা এর সঙ্গে যুক্ত আছে সেটা যে রাজনৈতিক দলেরই থাকতে পারে, দেখা যেতে পারে বিজেপির কোনো লোকও ওর মধ্যে যুক্ত থাকতে পারে। ফের নয়নজলি ভরাটের অভিযোগ। বারুইপুরে ক্যানিং বারুইপুর রাস্তা ধার বরাবর নয়নজলি রয়েছে, আর সেই নয়নজলির পাশের ফাঁকা জমিতে নির্মাণ কাজও শুরু হয়েছে। সেখানে মাটি ফেলে জমিটি উঁচু করার কাজও চলছে। মেন রোড থেকে সেই জমিতে যাওয়ার জন্যই পেরোতে হবে এই নয়নজলি ভরাটের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, এই কাজ কতদিন ধরে চলছে? স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন কি বলছেন? দেখো, গত এক সপ্তাহ ধরে এই কাজ শুরু হয়েছে। এই প্রকাশ্যে কিভাবে নয়নজলি ভরাট হলো, কিভাবে নয়নজলি ভরাট করে তার উপর থেকে রাস্তা তৈরি হলো, তার কিন্তু কোনো সদুত্তর নেই। যারা তৈরি করছেন তারা বলছেন আমরা পুরো বিষয় এবং পারমিশন নিয়েছি পঞ্চায়েত থেকে। তাদের বক্তব্য যে তারা পারমিশন নিয়ে নয়নজলি ভরাট করেছে। ভরাট কিভাবে পারমিশন দিতে পারে পঞ্চায়েত, সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। সেই বক্তব্যগুলি আমরা শুনবো, সঙ্গে থাকো অর্পণ। প্ল্যান মাফিক এবং নিয়ম মেনে কাজ হচ্ছে। রাস্তায় মাটি ফেলার জন্য রাস্তাটা করা হচ্ছে টেম্পোরারিভাবে, যাতে সুবিধা হয় মাল মেটেরিয়াল নিয়ে যাওয়ার জন্য। এই মাটি যেখান থেকে কাটা হচ্ছে সেটা লিগাল। আপনারা পারমিশন নিয়েছে কাটার? হ্যাঁ, সেটা নিয়েছে, যারা মাটি কন্ট্রাক্ট নিয়েছে ওনাদের অনুমতিতে সেইভাবে মাটিটা আসছে, অসুবিধা কিছু নেই। না, নয়নজলি ভরাট করা হচ্ছে না। তাহলে ওটা কী হচ্ছে? নয়নজলি ওপারে যে মালিক জায়গা কিনেছে
ওখানে বাউন্ডারি হচ্ছে, টেম্পোরারি ঘর হচ্ছে, মাটি নিয়ে যাওয়ার জন্য শুধু মাটি ফেলা হচ্ছে। নয়নজলি খালি থাকবে, নয়নজলিতে কোনো কাজ হবে না। নয়নজলি দু জায়গায় আপনারা ভরাট করে গাড়ি চালাচ্ছেন। ওখানে গাড়ি মাটি নিয়ে যাওয়ার জন্য, মাটিটা কিভাবে নিয়ে যাবে? এলে মানে প্লেনে করে নিয়ে যাবে নাকি? আচ্ছা, তার জন্য পারমিশন দিয়ে? হ্যাঁ, সব পারমিশন নিয়েছি পঞ্চায়েত থেকে। হ্যাঁ, পঞ্চায়েতে পারমিশন নেওয়া হচ্ছে। অর্পণ, কন্ট্রাক্টর যিনি রয়েছেন তিনি তো বলছেন যে নিয়ম মেনেই কাজ হয়েছে, তাহলে এই ধরনের অভিযোগ কেন উঠছে? দেখো, নিয়ম বা তারা যেটা বলছেন পারমিশন নিয়েছে, এই ধরনের কোনো পারমিশন দিতেই পারে না পঞ্চায়েত। কারণ পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন নয়নজলি ভরাট করে কোনো কাজ হচ্ছে, তাদের কাছে এই ইনফরমেশন নেই। যে এই যে নয়নজলির দুটি জায়গাতে ভরাট করা হয়েছে, ছবিতে সেটা স্পষ্ট, এবং যারা ভরাট করেছেন তারা বলছেন তারা পারমিশন নিয়েছে। তাহলে পঞ্চায়েতের প্রধান যদি তিনি মিথ্যা বলছেন, না হলে যারা এই কাজ করছেন তারা মিথ্যা কথা বলছেন। এবং তিনি যেটা বলছেন যে এই যদি নয়নজলি ভরাট করে সেখান থেকে রাস্তা তৈরি হয়, তাহলে সংবাদ মাধ্যমকে ডেকে তিনি সেই যে রাস্তা মাটি তুলে ফেলবেন। অর্থাৎ এখানে যে কেউ প্রশাসনের নজর এড়িয়ে এই নয়নজলি ভরাট করে নিজের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে এই নয়নজলি ভরাট হচ্ছে, সেটা একেবারে একদমই। আর পঞ্চায়েত কি বলছে শোনাবো। এই নয়নজলি ভরাট করে যে মাটির গাড়ি চলছে বা ইমারতি দ্রব্য রেখেছে, এটা আমাদের ঠিক জানা নেই। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা আপনাদেরকে ডাকবো, থেকে আমরা দায়িত্ব নিয়ে সেই নয়নজলি পরিষ্কার করে দেবো জেসিবি দিয়ে মাটি কাটিয়ে।